এনে দেখিস তুমি আমার সারো আয় তুই তোর বাপর বেটাও ইয়া থাকলে আয় এই যে দিছিলাম রে কিতা মনে করছ আমি কিন্তু নামে যে দিছিলাম হইতে পারি আমি সাধারণ গুন্ডা নাই আমি এটা পুরানা গুন্ডা আমি দেখি সিবাই কামাই তুমি আমার জানো আইলে তার রাগ তোমার উপরে আইব কি আর না আজকে তোর রক্ত দিয়ে উঠান লাল করে লিব তোমার মাথা গরম হয়ে গেছে মাথাটা ঠান্ডা করো না তো তুমি মাইতো না তার রক্ত দিয়ে উঠান লাল করতাম এই আমার রক্ত দিয়া উঠান লাল করার আগে তোর মগজ দিয়া আমি খিচুড়ি খাইলিম তুই কিতা ভুলি গেছ যে দিছিলাম পুরানা গুন্ডা না হইলেও গুন্ডার সর্দার আজ তোরে মারিয়া মরিব এই এক বাড়ি এক শ্বাস আর যেটি জামরে করিলিম আজ লাশ লাশ কুত্তারে হুঙ্গের না তুই লাশ ফালাইতে ওই যে আমি তোর লাশ ফালাই দিব আল্লাহু আকবার ইয়া আলী আল্লাহু এই আকবার চলো বাবা কিতা ভাইছো তুমি তাই কিতা ভাইছো আমার এই বাড়িটারে এই বাড়িটা কিতা নামটা না কিতা তোমরা কিতা ভুলি গেছো তোমরা এই বাড়ির দামান ফাইজলামে এটা সীমা রাখা দরকার এই যে দুইটা মানুষ তোমরা কিতা মনে করছো আমার কিতা মানিজ্যত নাই আমি কিতা ফাঁস ফাঁসিত লই কিতা চলতাম না নি ভাই সাহেব মানিজ্য তো আমারও আছে আমি স্বার্থর মাইর করলাম না আমি মানিজ্য তোর মাইর করলাম তাই নো বলি গেছো নিবারির দামান তাই আমারও তাই নানান জাতর অপমান করলাম ও শোনা মাই দেখো নি বাচ্চারা হুয়ার মুখো কি জাত মিঠা অত সময় আমারে গালাগালি করলো আমি যে তার বড় ভাইরা ইকান হে বুঝলো নি তুই তুকারি করলো তখন আপনার সামনে আমারে তাইন তুই কইয়া তুই তো নিতে তুমি তো নীতির বাড়া গেছলাই নীতির বাড়া গেছলাই নীতির ভিতরে আইছো ই বাড়িটা পাড়া মারার বার্তা কি বাড়ির মাঝে কুফা লাগি গেছে আমার লোকে বেয়াদবি করো থামো থামো তুমি তাই আমি কিতা মানুষ না পশু আমি যদি মানুষ হইতাম তা তোমরা দুইটা মানুষ আমার কথা শুনলাই নে আমার সামনে রাখিয়া তোমরা দুইটা মানুষ একজন আরেকজনকে মান্দায় না কিতা লাগাইছো তুমি তাই ভাই সাহেব তোমার বইনের জামাই কিতা হয় জানো নি তোমার বইনের জামার কত বড় সাহস উঠিয়া আমার সামনে আমার জামাইরে বলে বাড়ি বাড়ি মাথা কাটাই লিব ওয়াওতে ভাই সাহেব ইকান তো একবার দিবেন না তাই 3-4 ইকান হইয়া আসুন তাও সাত্তি তুলা দি ইয়া আলী কিতা কিতে হইয়া তাই শক্তি আনরা আইনিয়া চাইরা আমারে বাড়ি মাথা কাটাইতা আচ্ছা ভাই সাহেব আপনি হুকা চাই আমি কিতা একবারে নাই মানছি রুহানি আপনিও তো সরসাইছিলা আমার কিতা এক না নাইনি তাই না মারে ওনা মারিয়া কিতা বুঝইনি তাই না বালা থাকি দিবা আর আমার কোনো খুশি লাগতো না তো আমি একলা যথেষ্ট সেঙ্গ খবর মারি মাংস লয়ে দৌড় দিলাই হুনা ভাই সাহেব হুনো আমার জামাই যে তার বড় বাইরা তার মার কথা কিতা বুঝা যায়নি কিনা বিয়াদ বলা খান মাতার বেয়াদবলা হান মাতাইব না নি ভাইসা বংশ হইল গিয়ার ইয়া যদি বাল্লা হইতো তে আমারে সুন্দর করে মাতাইলো নে জাত লত বংশ ইটা দেখার দরকার আছিল আমি ওই সময় কইছিলাম বাতিয়ারা হুয়া চিৎকিনা হুয়াই করিয়ে দে ইয়া আমার হালিগুতারে দিও না দিলা ভাইসা দেখো গিয়াত বেয়াদব আপনারে দেখিয়াও হে আমারে গালাগালিও করছে যাই হোক হে বাল্লা ওর আমার কাছে আমি তার বড় ভাইরা আমি তারে বুঝাইয়া বাজাইয়া সুন্দরে চালাইতাম হে আমার উপরে উঠি যায় মাথার উপরে উঠে নাচা আরম্ভ করে হে তো আমার এখনো চিনছে না রে ফুয়া আমার জামাইরে যদি আর কেমতা কইবে নানি তো কইলাম ছাড়িয়া দিতাম না এরে আভা ও জামাই লোকে তুইও মিশা মাইতো না বুঝনি এরে এখন সাক্ষী দেও না এখানে আমি বাড়িত বিয়া হইয়া আওয়া বাদ থাকি নয়া দামান হিসাবে আমি খতর পাইছি না তান গেছে আপনি যথেষ্ট সম্মান মায়া হলতেও দিছেন হয়েছে বুঝছেন কিন্তু তাইন চাইছেন আমি সপ্তাহে বাড়ি থেকে উড়িয়া যাই কি কারণ এই আপনার সম্পত্তির উপরে তানোর এটা লুব আমাই গেছে তাইন কোনো লাখানো চাইন না আমি কেন থাকতাম চলে বলে কৌশলে তাইন আমার এখানে দেয়া করতে চাইন আর ও যে কইলা আমার জাত বংশ এইনি সেইনি আমি তো কহল লইছি ভাইসা এই যে মুসলি এন্ডাচুরা মসজিদর বদনাচুরা তাইন তো কি লাগাইয়া আটলি কি দিব তান ভিতরে শয়তানে আখড়া বান্ধি দিছে মহরম শর্মিন্দা টান গেছে বুঝছেন হইছা তাই এমনি দেখাইবা মুখর মাঝে মিঠা কথা আর অন্তরের মাঝে বিষ ওখন কত হয়েছে গিয়ারি আমি বাটি হইলে কি তৈব আমার মাঝে নীতিকান্তি আছে আমি যে ওর বাড়ি আমি কিলা থাকতাম না থাকতাম ইকান আমার ভিতরে আছে হয়েছে এর লাগে আমি তো ই ফেস মারলাম না তাইলে তো আমার নাবিত নাই আমার ঠেঙ্গে টুঙ্গে ফেস এক ফেসর মাঝে যদি ভালো ইতারি তাইলে জবানে দিয়ে আর বুলি বাড়াইতা নাই সবাই বাতাস বাড়াইবা লাশ কুত্তায় হুঙ্গের না হুনো তার মাত তুই যে কত বড় বংশীদার মানুষ এখান তো বালা করি জানি খবর তোর চাইয়া দেখছি তোর আস্থা বংশ আছিল হকিরের বংশ হৌ ন খাহর বিদেনা যার বড় কই তার সাথে কাম গরমে রে আমার বংশ এখনো জাত জাতি করে আমার বাপ দাদার নাম কোয়া লাগে না আমার বাড়ির নাম কইলে মাইনসে চিনে আমার বাড়ির নাম যদি এখনো লামা ভাড়া আজারি বাড়ি গিয়া খো মাইনসে ও তাজপুর উসমানীনগর থেকে হকলে চিনে আমি আজারি বাড়ির হুয়া ব্রিটিশ আমলে আমার বাপ দাদা তালুকদার জমিদার আসলা ইকান হাসা ব্রিটিশ আমলের ওই যে গুলাম আসতা তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী কিন্তু হলেও জানে ওই ইকান তু জানে তখন একবারে আচ্ছা যাই হোক আমার বাপ দাদার কিতা আসিল না আসিল বুড়ি দলিল তোকে দেখি খালি বন্ধ করো তুমি তাই বন্ধ করো দয়া করিয়া আমার একটু শান্তি থাকবা লাগিয়া দো চুমকি বেদনা
তোমার তান দুইজনরে আমি শেষবার কোর মতো অনুরোধ করলাম, দুইজনে মিলিয়া দুইজনের জামাইরে কন্ট্রোল করো, আর নাইলে এই বাড়ি তোমার তান জায়গা নাই। ভাই সাহেব আমি তো কোনটা মারতাম না, এই মাত্র তারে দেখি কোনটা কইলা না ভাই সাহেব ইতা কিটা তোর মাত পাস আমারে রাখলা কর দামাই করিয়া আমি বাড়ি ঘর ছাড়িয়া দেশের ছাড়িয়া আইলাম, আর এখন যদি এই ধরনের মাত পাস আমরা রুমাই না তাহলে কি তৈব কি তৈব? জাগি জাগি অটোমাত কেনে মাতোস কেনে অটোমাত মাতিত রে বইতল কুনানোর হে দেহ আসু না। এই তুই যে আমার আঠাইলে কেনে আমি তারে মান্না কইছিল আওয়াই লিতাম বুঝছো, আর যদি মাত ভাই আরে এরকম তুমি এটা কিতা হালত লাগাইছো হে? মাথাটা ঠান্ডা করো না, এটা করলে হইব না কৌসাই। আমার মাথা ঠান্ডা হইতো না, আমি কিতা আলত লাগাইতাম? তোমার বাইয়ে কল্লা কিতা আর এখন কইলা কিতা? হ্যাঁ আমার দেশ শেষ হাবি গোষ্ঠী ছাড়াইয়া তাই ননর কইলা আমার বাইয়ন্তর লাখান রাখমু, ওখান তো দামান দহলো লাখানো না, বাইয়ন্তর লাখানো না, ঘরের খামলা বেটার ইজ্জত তাই না আমারে দিলা না। ইলান হোখানে মাথা গরম হইছে দেখে তুমি অন যা তা কিতা লাগি মাথা গরম হইতো? তাই এই সময় তাই না আমার ইলাখানে কইতা আমি কিতা একবারে নাই মানচুর ফুরানি, আমার তো কলতা আছে, আমার এখনো তো ঘর বাড়ি আছে, আমি বাড়িতে গেলে মুখ দেখাইতে পারি না, আমার রক্তর দেবা যারা আছে হল দিয়ে আমার কুটা দে কিতারে বইতল কিতারে করতে মাইয়া মুখি আমি কেনে আমি ইনো যদি বালা করি আমি আমার সম্মান হই না, আমি ইনো থাকার তো দরকার না, তোমার তো প্রেসার বাড়ি জুবিলান পেশার উসার দরকার নাই, এটা পারতো না। আমার কথা হলো বাইসাবে নানি তার রাগের মাথা কই দিছইন, বাইসাবে দেখো তোমার নানি খাওয়াত বইয়ালে কোনো আনো যাইতলে কোনো সিদ্ধান্ত লইলে তোমার আগে জানাই, বাইসা বড় তোলা বেড়ে কোনটা হই না। না না তুমি তলেদি ভানি উড়েদি ভানি দিয়ে তলেদি দরকার নাই, ইটা মাই আমার দরকার নাই, সোনার তালে বাদ দিয়ে যদি কুত্তা মারি টেবিলে খাইলাও ইটা খানি আমি খাই না খাই না। ঘুম থেকে উঠার পর থেকে যদি নানি নিত এক কথা লইয়া নানি প্রতিদিন মাইর হইতে খান না বিরক্ত লাগে। তুমি আর দুলাভাই আইস কয়টা দিন থেকে কিতা শুরু করছো? এরে হুন। ঘুম থেকে উঠার থেকে শুরু করে ঘুমানি এক পর্যন্ত দুইজনে খালি খাওয়া খাস করো। বেড়া আমি করিনি, বেড়াটা তো ফাঁকনা করে, এই যে ফাঁকনা সার তুই দেখোস না তোর আমি হলতা চাকরি করি যে আমার একুলা খান খেদাইতো, তুই ওখান তোর বাইরে কইতে পারস না, এক কাম কর তোর বাইরে যদি অত মায়া থাকে তুই তোর বাইরে গেছে থাকি যা, আমি তোরে তিন কথা কই দিব আর আমার তুই ইরা হিরাইস না তো তোর। আচ্ছা যাই হোক সম্বন্ধে যদি আই হাল্লা হইতো খানা করে চান এটা করো না, এটা করো না, পারে না। আমি বাইসা ব্রে কই না আমি ওর বাড়ি থাকলে আমি সম্মানে থাকবো, আমি এটা থাকতাম না। সব দোষ দুলাভাই কেন আমি বুঝাইমু, তারপর তোমার তো বুঝতে হবে, তাই তো তোমার বড় বাইরা ঠিক না নি? ওখান তোর বাইরে বুঝাইস ঠিক আছে, বুঝাইস তোর বাইরে বুঝাইস, তোর বাইরে বুঝাইস যে ঠান্ডে জেলা রাখছো তুমি মায়া করিয়া দেশে সারিয়া বিচারা হনো থাকে তুমি মাথা তুলে রাখা লাগবে। কই তোমার মাথার মুকুট করে রাখো, তারপর মাথার আর এক কাম করিস তোর বাইরে বালা করি ওখান মগজ হারাইয়া দিস যে আমারে জেলা রাখছে কইয়া, ওলা যদি রাখতে পারে তে রাখতে পারাইলে আমার কোনটার অভাব নাই, আমি তোরে ওখানেও ছাড়িয়া যাইতাম কি পারবো বুঝছো? বারে এক কথা হোক বারে বারে কইব না নি, আমার যদি ইজ্জত থাকে না আমি ওর বাড়ি কেন তাইলে তো আমার থাকার দরকার না। বুঝাই বাইসা ব্রে বুঝাই তোমার মাথা বুঝাই আর তোর বনি জামাইরে সাবধান করিলাই, নাইলে তোরে ছাড়িয়ে যাইতে আমার সময় লাগতো না লাগতো না। বারে এক কথা হোক এনে বুঝলাম কি তা শুরু করলো এই বাড়িটার মাঝে, হ্যাঁ তারা কিন্তু আমার শান্তি থাকবার লাগে দিত না নি, তারা শান্তির লাগে আমি সবটা বিসর্জন দিলাইছি। আমি আসলে আমি আমি আসলে কঠিন একটা পরীক্ষার মাঝে পড়ে গেছি। ভাই সাহেব বিষয় হচ্ছে পরীক্ষা পড়বা না নি, পরীক্ষা পড়ার কথা ও যে আপনি খাল কাটিয়া কুমির একবারে গরুর মাঝে আইন নিলা, ই কুমির কিতা করবো ঘর নষ্ট করবো সানবো, এটা ইচ্ছা মতো সানবো, কারণ আপনি তারা সুযোগ দিলাইছেন, এমন এক সুযোগ তারে দিছেন হাই রে হাই যে তার সুযোগ হে পাওয়ার কথা নাই। ভাই সাহেব শয়তান আসলে তুমিও কম নাই বুঝছো নি কিতা হয়েছি, আমি একটা নাই দুইটা হাল খাটিয়া কুমির আমি নিজে রাখলে আমি আনছি আমার বাড়িত। কিতা কইলা ভাই সাহেব? ওলা খান খান্দাত বইয়া আমারে বেজ্জত খান করলা, একবারটা আপনার টুটে মুখে বাঁধলো না। ওলা খান আপনি না ভাই সাহেব আসলে এই বাড়ির থাকার মতো যোগ্য আর আমি রইছি না, এখন আমি অযোগ্য হয়ে গেছি। ও ভাই সাহেব আপনিও সামনাসামনি বইয়া আমার জামাইরেও কথাখান কইতে পারলানি, আপনারে কিতা সম্মান করতে কিতা আমার জামাইয়ে কম করলানি, খাইতে বইতে আটতে বইতে সব সময় আমার জামাইয়ে তোমার খুঁজ করুন, ও তুমিও কথাখান কিলা কইতা? আপনি কোনটা ফিনতা কিতা খাইতা কোন বালা কিলা চলতা কোন জায়গা কোন জিনিসটা ফিনটা যাইতা হলতা আমি তো তার কি করতাম, আর আজকে 3 দিনের মানুষে গো আইয়া আর আমারে আপনার কাছে ভাত বানাই দিল। হয় তদারকি করছো, আমার সব সময় খোঁজ খবর রাখছো, কিন্তু বিষয়টা হইল গিয়া এই যেটা হইছে দেখলে সকলটা তো আমার টেকায় কিনা, ওখন তোমার মাথে কথা লাগে যদি তুমি কোনো না কোনো কারণে আমার খাবাইতাই ফিন্দাইতাই তে তো আমার উষ্ঠে মারিলাই ভাই সাহেব আর ভাই সাহেব কইও না, যা বুঝার বুঝিলছি, দয়া করিয়া তোমার মুখ কান বন রাখো। বেদনা তুই তোর জামাই দিলে এখন যা, আমার এখন থাকবার লাগি দেখো তো সময় যা। এই গুহারি করে দেখতে পারে না,
মাগনা খার মাগনা থাকে আমার সকলটা ভোগ করে এর মাঝেও তারা শান্তি নাই ও আল্লাহ আমি ওর কিনা করতাম আমার একটা বুদ্ধি ধর আমার সুমতে চালাও এই যে দুইও কুমির আইডা হারাইছি তারা তো আসলে এমন এক আচার আচরণ করে আমি আসলে আমার পথে আসি না তো কিচ্ছু করি না। এ রে ও বাও নাইলা এ খট্টা কিস না ইয়াল্লা আমার রাস্তা গাঁর মাইছে কি তখন দেখো আমি গাঁর ফুটি গেলাম যদি তোমার পিছে পিছে গাঁর মানছে তো আমারে কইরা আমারে বইতল কইরা গড় জামাই মুখি কইরা আর কিতা রইছে এখনো বাচ্চা কাচ্চা হইছে না আমার বাচ্চা কাচ্চাই না আমার পরিচয় বড় হইবা থানা না বাড়ি পরিচয় না তুই আমার করাইছ না তোর বাইর লাগে মায়া থাকলে তুই বাড়িতে মাথাটা ঠান্ডা করো না, তোমার হাল্লা দই লাগে আমি বাইসাপরে বুঝিয়া কই মানে দুলাবে বেশি বাড়াবাড়ি করা আইও না আমি বাড়ি দিতে না না আমার টানিস আমি যাইতাম না আমি তোর বাড়ি চেপালাই আইছি আমি আর ইনো যাও না আচ্ছা তুমি আমার আমার বালা পাও না তুমি আমার মুখের দিকে চাই এরে হুন তোর মুখে দিকে চাইয়া অতদিন আসলাম তোর ভাইয়া ই কদর বুঝছে না তোর বনির জামাইয়া আমার কদর বুঝছে না আমি যে বুড়ো বনির জামাই তোর ভাইয়া আর তোর বনির জামাইয়া সার না মিল আমি কইলাম তো ঠান্ডা মাথা আমি বাইসাপরে বুঝিয়া কই তোমার মাথাটা ঠান্ডা করো আইও আমার মাথা ঠান্ডা আছে আমি ঠান্ডা মাথা চিন্তা করে লিছি আমি আমার যাই মুখি তোর ভাই তো ভাই না তোর ভাই তো তার কথাই বিকি গেছে বুঝছত নি আমার ইনো দাম নাই আর আমিও কইছে নানি স্থানীয় মান অস্থানীয় অপমান আমি আমার স্থানও থাকতাম না যে স্থানও আমি অপমান হয়ে গেছি এই স্থানও আমি থাকার নাই আমার তো গোরবাড়ি আছে আমি নাই বংশর হুয়া নাই আমি তালুকদার বংশর হুয়া আজারি বাড়ির হুয়া তুই আমার কিতা মনে করস যা খালি তোর ভাই তুতা তো দৌড়ছিল দেখি আমি গোরবাড়ি ছাড়িয়াও না আইসলাম তোর মুখে দি ছাইয়া যে যাই হোক এক ফ্যামিলির যদি যাই আমি এই পরিবারের একজনের খুঁটি আমি আল ধরি তো অসুবিধা নাই দুই এখনো বাচ্চা থাকলাম না ওখান দেখা গেছে কথা কাজে মিল নাই তোর বনি জামাইও সার না আমিও থাকতাম তোর ভাইও যে কথা কইছে ইনো আমি মানুষ হিসাবে আমার থাকা কোনো দরকারও পড়ে না আল্লাহ মাবুদ তুমি বাইসাপের কথা কিতা লাগে গুসা করায় বাইসাপে তো তোমার একলা কোনটা হইন না হইলে তো দুইজনটা হইন সকাল থেকে রাত অবধি দুইজনে যে হালত শুরু করো আমার নিজেরও তো ভালো লাগে না বাইসাপের কিলা ভালো লাগবে তুমি কৌসাই ও তো সার কথা ইচ্ছে বাড়াইয়া ও তো দেখ তোরও ভালো লাগে না তোর বাইসর ভালো লাগবো গিলা খাওয়া কাছে তোর ভালো লাগতো না এর লাগি আমি যাইলাম কি তোমরা রকলোর ভালো থাকো আমি তো তোমার ইকান কইতাম চাইছি না আমি কইতাম চাইছি যে তুমি তেন যে মারামারি করো আশেপাশে মাইকেলে আশাআশি করো ও তো আর আসতো না দেখি হর আর আসতো না আমি আবার করে দিয়ে আসতো ও দুলা ভাই হ্যাঁ। কিটা বিষয় নাইর দেরে কিনা কিতা কেন নাই? মানুষে তো বিয়া শাদি করার পরে মনে কইলা বেটিন যদি বিয়া বই যায় বাহুর বাড়ি নাইও নাই আর তুমি কিটা নিজের ভাই নাইর দেরে না কিতা এ ফবন এটা কিতা মাত্র উল্টা 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 মাথায় লইরা তোমরা এই তুই কিতা মনে করো আমার কিতা করবারই নাই আছে। আমার গনগুষ্টি নাই আছে। আমার জাত নাই আছে। আমার কোনো বাত নাই আছে। তে তুই আমার এই কথা হইলে আমি আমার বাড়ি যাই আমি নাই দিতাম কিতা আটকো একজন মহিলা যখন বিয়া হইয়া জামাইর বাড়ি যায় তার কিতা বাড়ি থাকে না তার কিতা বাড়ি করে খানি খাবার থাকে না সব কিছু থাকে তারপরেও হে মহিলা যে তার রীতি তার কারণে বিয়া বইয়া যায় তুমি বিয়া বইছো হে। এটা করছো না ওই দেখ হালা আছো থালা লাখান থাক দুলাভাই লোকে ডং করার সময় আছে মন মিজাজ বালা না কইলে আমি দেখছত নি তোর ভাইয়া এই বেজ্জনটা আমারে তোমরা করাইলে তুই করাইলে তোর ভাইয়া করাইলো আজ যদি আমার এইনো তোমরা রাখতাই না তোর ভাই গিয়ে এই হালাই গিয়ে আমারে কথা কওয়ার সময় সুযোগ হয় না ঠান্ডা করো মাথা ঠান্ডা করো ঠান্ডা আর কি ঠান্ডা করতে এ ভবন তুই লাইট ছেড়ে পেলেন না যে দেখে কিতা লাগি তুই জানোস কি আমার হোর বাড়ি সম্পর্কে কোনো ধারণা আছে তোর আমার হোর বাড়ি মাইছে না নিয়ে এক বাজারও যদি জিজ্ঞাসা অমুক বাড়ি কোনো না একটা গার মাইছে কইতে পারে বিকাল হইয়া লাভ নাই হইয়া লাভ নাই আমারে যেখান কইবারে কইছে যে ইজ্জত করাইবার তোমরা আমারে করাইছো খ আর কিতা কইতে খ দেখি কইলা না আইজ কইতো তারা নিয়ে মরি যাই খ কিতা কইতে কইলা খ দুলা ভাই তামো অত কিছু হইও না এরে শুনো এটা মায়ের বাড়ির গপ ময়ূর বাড়ি দিলালি তোমার যদি অত কুটিপতি আসলা অত ধন সম্পদের মালিক সেইখানে সেই কিতালেই ভরি রয়েছে বইতো লইয়া হর বাড়ি যাই হোক ও হেনকু আই দুজন তো ভালো গাড়ি বানছো ও কিতা গাড়ি ভাঙ্গি গেছে নাকি তাও যাই কি এই এই তুই খারে কিতা হই রে জানোস নি খাল লগে বয়ে মাত্রে যা খালি হৌর বাড়ি যদি তুই আমার এলাকাত হইতে অত সময় তোর রক্ত দিয়ে আমি গোসল করিলাম নে বুঝছত নি এর বাদে ইতা হৌর বাড়ি বাড়ি মানতাম নাই তোরে লইয়া করি যাবো তোরে এই ফবন তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ডং করতে করতে তাহলে কিতা লাইট ছেড়ে পেলেন কিতা চাই রে তুই কিতা চাই রে আমি কই দিলা ভাই তুই দেখি তুই সারস কিতা চাই রে তুই এ আমার জামাইর মাথা গরম আমারও কুস্ত করে বাকি ও তোর লগে কুস্তি ইস রে, করতাম কি মুশকিল হলাম। দেখি এই, দেখি তুমি সারো আমার জামাইর মাথা গরম করে আমারে দরিয়া তুমি বাইরে খাওয়াইলি ভাই দেখি তুমি সারো আমারে দেখি তুমি সারো সারো কিতা বিলাই তুমি কিতা চাই রে বাগের করতে দিও না কিতা বাগের করতে দিরা মাদার একটা হইজিব মাদার একটা হইজিব তোমার আল্লাহ কইলে এই ফবন এই ফবন আয় জামালা বললাম হের বাইনি রে
আজ বেটাগিরি দেখাই তুই দে। কি তাই চাই রে এই যা, আমি তাহলে আমার তোর সমস্যা কি চল। তুই তুই বইতো হল বাড়ি তোর বইতো। আমি বেশি বইতো আমি ওর বাড়ি তোর আমি বেশি বইতো বেশি বাড়াবাড়ি করে তুই বইতো। দেখা গাঁর বাড়ি দেখা যাও। গার্মেন্টস ও, দেখা তোর গার মানুষ এটা দেখা বইতো না। তোর গার মানুষ দেখা দেখা ডাক দে তুই যা হবাই যা হবাই যা আমি হবাই যা। আমরা আমরা বাড়ি যেতাম যা বাড়ি যা তোমার মুখা চাইয়া এখন গেলাম নি। নাইলে তোমার জামাইরে তাহলে খেল দেখাই আসাল কি দেখাই দেখাইতে দেখাইলে মানুষ আসবে। দেখাইলে ওই চল দেখাইলে হৌর বাড়ি তুই বইতো আচ্ছা, তোর আমি কিছু বইতো আচ্ছা, আচ্ছা, তোর আমি কিছু হৌর বইতো বাড়ি তুই বইতো হইতন তুই তা করাইলে তোর ভাই তা করাইলো আজ যদি আমার এই নগর জামাই রাখতো না তে তোর গাঁর মানুষে আমারই বেজ্জত ধরে না আমি আর বাড়িতে যাওয়া নাই ওখন যাইমু ইয়া তোর বাইরে কইয়া আমি ভবনে ওখান দেখাই দিমু আমারে কিতা লাগিয়ে বেজ্জত করলো তোর ভাই আমার লগে থেকে কেমন দেখা লাগবো আচ্ছা, দেখা লাগবো বাইসে 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 দেখা লাগবো নোবা খাও খাও জি খাও খাও নে মুড়ি আসলে মজার খানি এটা হুরু থাকতে আমরা খাইতাম পেঁয়াজ মরিচ আর যে সরিষার তেল লইলে আমি অনেক সময় আছে ভাত খাইতাম না মুড়ি খাইলে ওই দিত লোকে খানা আসলে লইলে ভাই যাবা জমে আমাকে যাতে জানো নি নিজে বাঁচতা আর একটু মজা লাগতো অসম্ভব একটা মজা লাগতো নিজে বাদ দিয়া তৈয়ার করিয়া খাবার স্বাদও আলাদা ভাই যাও মজার বিষয় হইল গিয়া ও মুড়ির লাগান ওই জায়গায় মুড়ি মজা করে খাইলাম আমরা এই সংসারটা কিন্তু ওলার মজার আছে এই যে দেখলাম বাড়িতে গিয়ে ভাড়া মারার পর থাকেন বাড়িটা কিন্তু গরম হয়ে গেছে ভাই সাহেব। খাইসলত যায় না দইলে আর ইজ্জত যায় না মইলে ও বা ই বালা জিনিসের মাঝে তুমি আরেক বেটারে আনিয়া টানাটানি করে রাখেনি ও ভাই সাহেব তাহলে কি তার সাইডে টাইনে আনরানি কথা তোমার বোনই জামাই বেগুক লইয়া আমার বোনকে লইয়া রাস্তা বাইরে যাই রাখি বিষয় হয়েছে ভাই সাহেব খালি যাওয়া নাই কিন্তু আপনারা কিন্তু বেজ্জতি হয়ে যান ওই যে আপনার বোনই জামাই বেগটা হাত ইয়াটা আরম্ভ করবে আর আপনার বোন মায়ার বোন করে করে টানের গাঁর মানুষের দেখলে কিতা কইব জামাই বই রাস্তার মায়ে দেখো কিতা আরম্ভ করতে শুনো আমি পরিষ্কার একটা কথা কই এই তুই যে আমারে টানলে টাইনে আনলে ও হুঞ্চত নি মাথর নমুনা ওই দেখ আমি সালামি থেকে খালি ভাওখান ভাড়া দিছি ওই দেখ কি যা সুন্দর গোল মিটে কি মিল মহব্বত তারা আসলে চায় না আমি কেন থাকতাম আচ্ছা আমরা বাড়ি থেকে বাড়ি গেলাম খাই একটু খুঁজলো না খবর লইলা না 300 বই আমাদের মুড়ে খাই যায় আচ্ছা যাই হোক আমি তাহলে গাইছি রয়েছ আমি আইছি এটা বিচার দিতাম আপনার গাঁর ভবনে উঠি আমার যাহাটা ব্যবহার করছে আমার লোকে এরকম দোস্তা দোস্তি হয়ে গেছে জিকা ওরকা তখন আপনি ওখান দেখে দুকা হে কিতা লাগে আমার লোকে বিয়াদবিটা করলো হে তো আমার বয়সে উড়ু সম্পর্কে উড়ু শুনো বিনা কারণে গাছর ফাতা লড়ে না নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে দেখিও ফবন তোমার লগে বিয়াদ দবি আছে কারণ এই কারণের সূত্রপাত তো আপনারা জি না এই যে- ভাই সাহেব আমি ওই একাতে কোনোদিন তালি বাজে না এই ফবন হওয়া খুব ভালা রাস্তাঘাটে ভাইলে সালাম উলাম দে মানুষ বুঝাও লাগা লাগে ওই যে রে ভাই তোমার ইনো মাথাইছি না তুমি ইনো আঙ্গুল দিও না বুঝছো নি ইনো গরম পানি দিয়ে আর বাগার দেওয়া লাগতো না একাতে থালি বাজে এইখান ঠিক আছে ও ইনো একাত আর ভবনের আরো কাত ও দুই হাতে থালি বাজছে ইনো আমারে রাষ্ট্র দিকে হে আমারে বৈতল কর যাবা ইতা ইতা নানান জাতর ভাত পাইছে আমি কইলাম ও ভাই সাহেব পবনে কিন্তু আজকে বেশি বাড়াবাড়ি করছে তানোরা কিন্তু গোলটা গোলটা কথা হইছে তুমি একটু বিষয়টা দেখে আমি কইছি নি ওখানে কোন আমার লগে ডাকা কি হইছে তা দেখা দেখি হয়েছে তো দেখা দেখি খাম করছো দেখতে হয়েছে এখন আমার বাংলা হিসাব বুঝো ওখান কিন্তু তুমি আমার এই বাড়িতে থাকতাই নি না যাইতা কি আর গেলে যাও কি যাও যার ভালো লাগে আমার এই বাড়িতে থাকো আর যার ভালো লাগে না যাও গিয়া হ্যাঁ ও শুন তোর বাইর মাত শুন দেখছত নি আমি যে তোরে বারবার কইতাম যে তোর ভাইয়ে তোর বইনে বনি জামাইয়া আমারে তারা দেখতে পারে না আমারে তারা সহ্য করতে পারে না ও তোর চৌকে দেখ প্রমাণ আমি যাওয়া বাদেও তারা বই গেছে তারা হাড়ি গুড়া কি লইয়া এবলা আমি কি গেলাম নি না ফিরিয়া আইলাম ওই দেখ আইলামও বলা আওয়া বাদে তোর ভাইয়ের মাত পার ব্যবহার হানুন আমার একটা আশা কথা কোথায় ই তোর আফন মারফে তোর ভাই নি না তোর ফাতাইল ভাই ইটা আবার কি জাত মাত মতো উল্টা পাল্টা মাত মতো না ও ভাই সাহেব এটা কিটা হালত লাগাইছো আমার জামাই নাই মাথা গরম করিয়া বার হইয়া গেছুন কি আইছিল বলা তোমার কাছে একটা বিচার লইয়া তুমি জিনিসটা সুন্দর করে সমাধান না করিয়া দেখি তুমি আর উল্টা পাল্টা মাত লাগাইছো ভাইয়া কইলাম তো তোমরা দুইটা মানুষে আমার মানিজ্যতরে গাঁর মাঝে একবার দুলির সাথ করে ফেলাই দিলা আমি শেষবারের মতো কইলাম যদি রে ভাই তোমার বালা লাগে না আমার এই বাড়ি তুমি যাও গিয়া ই এক বালা দেখছত নি তোর ভাইয়ের বাদ দেখছত নি আমি তো কইছিলাম আমি না থাকতাম না তুই আমার হত্যাকে এখানে আনলে আন্যাই বেজ্জটা করাইলে তুমি কি দেখলা যাইবানি গেলে তো আমি তোমার লগে যাইমু আর যাইবার আগে না আমি আমার বাইসা মালকে ফয়সালা করিয়া যাইমু সবটাই কেন থেকে চিহ্ন করিয়া যাইমু আটো ও ফয়সালাটা কইলে আমি বারসাইলাম ওই ভাই সাহেব দেখছেন নি হালত চিৎকিনা হুয়া কি যে আত্মা আত্মাতে হে আপনারও কিন্তু ডরার নাই হে আর আপনার বই নেই আপনার লগে ফয়সালা করিয়া পারে এইটো কিহর ফয়সালা আমার কথা বুঝাই যায় ও
ও ভাই সাহেব আমারে আসলে কেউ ডরান না, না ডরাই আমার হুড়ুবনি জামাইয়ে, না ডরাইরা আপনি। আপনিও কিন্তু কম না, যে সুন্দর বাগারও আপনি কি ডালতা পারেন, বুঝছেন নাকি তা কইছি। এক হাতে তালি আসলেই বাজে না, নিজের কাজ তো ঠিক করুক। তুমি বেশি মাতো। এই জবান মান করি পেলাই আচ্ছা আমি নকরলামটা কিতা হে আইলো আইয়া উলি দিল আমি লগে কইলাম তারা আসার আচরণের কথা তাই বাদে আমার দাঁড়িয়ে দিই লাগানে হ্যাঁ আমি তো দেখি আর এই বাড়ি তার কোনো মূল্যায়ন নাই আমার ধর অগুলো হ্যাঁ মূল্যায়ন নাই, তুমি কিতা পাইছা আপনি মূল্যায়ন দিছো নি? তার সামনে মাথা আরম্ভ করছো। কি থাকো চুপচাপ বই রইছো, কিছু চিন্তা করে না কিতা? চিন্তা করলাম কি তা খোঁজই ই যে পরিস্থিতি পরিবেশ লাগছে, আমার মনে হয় বেশি দিন থাকাটা ঠিক হইতো না, আর থাকা যাইতো না, ইচ্ছা করলেও থাকতে পারতাম না। হেনে বাড়ির পরিবেশ আবার কি হইছে? জেলান সোলের ওলান তো চলিয়া যায়। না না ইলা চললে হইব, আমার একটা মানিজ্যত আছে না। তোমার বনির জামাইয়ে ই যে অবস্থা লাগাইছে এর বাদে তোমার বাইয়ে তাইন ফয়লা কিলা হইলা, আর ওখান গিয়া আর একই ব্যবহারটা আমার লগে কররা, আমি তো বিষয় লিয়ে আমি চিন্তিত। কারণ হইছে গিয়া ইলা থাকলে আমার দ্বারা বুঝাইতো না। তেমন তুমি কিতা করতে চাইরা আমার খোঁজই? ওখন কত হইল গিয়া আমার যে তা বাড়ি করে আছে তোমার সারা জীবন লইয়া আমি খাইয়া আরও থাকবো, বুঝছো নি? আমার তখন তার কমতি না। ওখন তোমার বাইয়ে জেলা রাখলা, ওখন কি যে ব্যবহার কররা এগুলো তো আমার লগে আসলে জান না। আমি ভুল হলিছি পয়লা, সেনে আমি আতকি এইন থাকতাম আর থাকিয়া ওখন কি বেইজ্জত হইতাম। ওখন যে যাইতাম গিয়েও তোমারে লইয়া অত সহজে আমি ইলা যাওয়ারও না। আমি যদি যাই গি তে তোমার বড় বোনির জামাইয়ে দেবায় সকলটা একলা গেলিলা, কিন্তু তো তোমারও হক আছে। এখন কত হইল গিয়া আর তোমার হক, তুমি এখানে হক থাকি বঞ্চিত হইতা। ভাই সাহেবরে হইয়া কোনো লাখান যে তোমার বাবর খালি সম্পত্তি, তোমরা তো দুই ভাই এক বই, এইগুলোর মালিক তো তুমিও, আর তুমি মানি তো আমিও, আর তোমার সকলটা দেখার দায়িত্ব আমারও। এখন কত হয়েছে কি আমরা গেলে কি এই তোমার বাঘগুলা তারা আত্মসাত হলি, ইলা তো সহজে যাওয়া না। এক কাম কর, কোনো লাখান বুঝাই বাজাই আমি বিদেশ যাইতাম, অত বাবা হিসাবে কইম যে ব্যবসা পাতি করতাম হইয়া তোমার বাগর চিন লইয়া এর বাদে সিদ্ধান্ত আমরা লইব। তুমি কিতা খাও? না গো, ইটা কিতা হো তুমি? আসলে তুমি যেটা চিন্তা করা ইটা কোনটা না, এটা তোমার মনের ভুল। ভাই সাহেব আমরা খুব মায়া করুন, ঠিক আছে? মাথা রাগ উঠলে দুই একখান হইলেন পরে কিন্তু ঠিকও মায়া করুন, নাইলে কিতা দুই বোনডে কিতা একলগে গরজামা হিসেবে রাখতানি দুজনরে। আমরা চৌকর আড়াল খরতা না করিও ভাই সাহেব আমরা দুজনরে অনও রাখছেন। শুনো তুমি তা কোনো চিন্তা করিও না, এমনিও কিছুদিন যাওয়ার পরে না আমি ভাই সাহেবরে কই মনে দিয়া পাই না। ভাই সাহেব কইবার আগেও ভাই সাহেব আমার নামে যা আছে ওগুলো লিখিয়ে দিলাইব, আর আমার মানুষ তো তোমার। না না এই দুই একদিন আর বার চাইতাম না। অন্য কথা হচ্ছে তুমি আমার লোকে থাকিও, খালকে বিয়া নিও গিয়ারি বাইর লোকে এখানে মাথা লাগবে। কালকে বিয়ানো মারতাম কিলা লাগে না? না না কিনা মাত মুতো আমি, তুমি খালি আমার লোকে থাকতাম। বিষয় হয়েছে গাড়ি তোমার যে কাজের প্রতি আগ্রহ ও কাজের গতি এবং দেহ মন্ডে বালা রাখার লাগে খেলাধুলা খুবই জরুরি দুলাভাই। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক মানসিকভাবে সুস্থ থাকে। ইকান তো আমি বুঝলাম, কিন্তু এই অ্যাডভার্টাইজটা আমার সামনে করার কারণ কি তা আমি বুঝলাম না। খেলাধুলা বালা, খেলাধুলা করতে হয়, খেলাধুলা করলে শরীর বালা থাকে, শরীর সুস্থ থাকে, মানসিকভাবে মানুষ বালা থাকে, শারীরিকভাবে মানুষ বালা থাকে। ইকান তো হলেও জানে। এখন ঘটনাটা হয়েছে এই অ্যাডভার্টাইজটা এই ডায়লগ কোন আমার সামনে দেওয়ার কারণ কি দেওয়া হালা দুলাভাই মনে কর ধৈর্য নাই। ও দুলাভাই অত ধৈর্য আর হইও না, ধৈর্য রাখা শুনৌকা আমরা কিতা কইতাম চাই ধৈর্যের মাঝে ওর তালটা ফালাইও না, বুঝছো? আচ্ছা বুঝছি আমি, এতে তোমরা হো আমারে, আমি তো কোনটা বুঝছি না। তোমরা আখতা ধরি আইয়াও খেলাধুলা এবার শুনুক আমি বুঝাই কই, হোকা ও সমস্ত কথারে মাথানো রাখতো এই যে যুব সমাজ, তারা যুব সমাজ উদ্যোগী হইয়া তারা একটা খেলার আয়োজন করছে। বাহ, এটা তো ভালা। খেলাধুলা করতে হয়, খেলাধুলা তো যুবক হলেও করতে হয় ভাই, কেন অসুবিধা কোনো না, কেউ কোনো সমস্যা করেননি, সেই কোনো সমস্যা করেন না। তবে এই যে লতিফুর আদর্শ গ্রাম, এই লতিফুর আদর্শ গ্রামের যে ফুবের মাঠ, ফুবের মাঠও খেলার আয়োজন করা হয়েছে। আচ্ছা একটা খেলা যদি আয়োজন করা পাইছে আপনার কিটা লাগে? সর্বপ্রথম লাগে প্রধান অতিথি, বিশেষ অতিথি, এত পালা অতিথি লাগে। প্রধান অতিথি দেখবা আইব, একটা বক্তব্য দিব। খারে দরকার, তোমরা কও মন্ত্রী মিনিস্টার এমপি মেম্বার খারে দরকার, আমি যারে কই মুথাই নাইবা। এই গ্রামের মাঝে
মনে করিলে আয়ু গ্রামের মাঝে যদি বিশিষ্ট ব্যক্তি হিসাবে তুমি এখন গণ্যমান্য ব্যক্তি। দুলাভাই ও গণ্যমান্য ব্যক্তি দুলাভাইটা যদি প্রধান অতিথি রাখতে আমরা খেলাটা মানে পরিচালনা করে দিতাম পারি তাইলে মনে হয় আরো বেশি সুন্দর হইব। যাই হোক সেখানে আমি বুঝলাম হইলে নিজের গুণগান তো আর নিজে করা যায় না। তুমি তাই যখন এই আমার এই বিষয়টা কইরা আমিও ফাঁকে দিন আনি চিন্তা করছি তোমরা মনে করে আমারও অতিথি দিতে চাই। তবে হ্যাঁ আমার কোনো আপত্তি নাই, যত ধরনের যত সহযোগিতা করা লাগে আমি এক পাওয়ার উপরে উবাইয়া সব সহযোগিতা করবো, কিন্তু আমার কথা হইলো যুবক খেলাই তৈব উপাধি কোনো সুযোগ নেই, আপনি বই থাকতে হইব। আপনি বিশেষ অতিথি ইস্তিহার আসন গ্রহণ করে বই থাকতে হইব। অনেক সমস্যা হয়েছে দেয়নি, সমস্যার মাঝে সমস্যা হয়েছে যেটা এই যে খেলার মধ্যে দুইটা পুরস্কার রাখা হয়েছে, প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার। দ্বিতীয় পুরস্কার ব্যবস্থা হয়ে গেছে, দাতা একজন পাইছি বুঝছেন নি, তাই নাম থাকবো দাতা সদস্য। ওর আপনার দাতার মতন হইয়া মনে হয় প্রথম পুরস্কারের টাকাটা আপনি দিলাইলা, আমি দিব কত টাকা? আচ্ছা উবা আমি কইরা আপনি তো শান্ত, আমি জানি আপনি দিবা, আপনি দিল দরিয়া মানুষ, আপনার টাকা পয়সা কম আছে, আপনি পুরস্কার তো একটা প্রথম পুরস্কার আপনি দিলাইবে। আর ফ্যান্ডেল তো মনে করে দিলাই আমি উবালা, মাইক লাগবো তো ওখানে আপনারা মাইকের টাকা আমি দিব, আপনারা যে বক্তব্য দিবা এগুলো যদি মাইক না থাকে আর 10 গ্রামের মানুষ যদি শুনলো না গ্রামের মধ্যে খেলা, তাহলে মানুষের কি উত্তেজনা আইব না 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 খালি 8-10 গাঁও নাই, প্রয়োজনে আগর দিন বা আরো 2 দিন আগে মাইকিং করিয়া হারা দেশ শুনাই হইব। দুগু সুঙ্গা লাগবো, সুঙ্গার মাইক দুইটা লাগবো, প্রথম পুরস্কার লাগবো, আর কিছু চেয়ার টেবিলের খরচ আনুমানিক 20-25 হাজার টাকা দিলাইলে না 25 হাজার টাকা দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। 25,000 টাকা দুলাভাই চিন্তা করি না। দুলাভাই পক্ষে কিচ্ছু না। আমি 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 কই দুলাভাই রাস্তা উঠানের মতো মাইক দিবা, 1 নম্বর পুরস্কার দিবা, বুঝছো না? আমরা তো দুলাভাই হয়ে বেশি থাকি না, আমরা তো বেশিরভাগ মানে বাইসব হয়ে ওঠা কি ওই না, আমিও তো তোমার তাহলে হালা হিসাবে দেখি না, সবসময় আমি নিজের বাই লাখান দেখি। অসুবিধা নাই, তুমি তাই আয়োজন করো যেন আটকি পাই, আমি তো আর আসি। আরো কত কইলে? 25,000। আচ্ছা 25,000 টাকা এগুন তো ব্যবস্থা করিলি মনে। আলহামদুলিল্লাহ দেখছনি তোমার দান্ডে কিতা কইতাম, তুমি তাই যখন আমারও লিয়া বাইসেবার কাছে যাইবা, বাইসেবার না করতা না, না করার কোনো সুযোগও নাই, কথা ভালো হইছনি, 25,000 টাকা নগদ পাইলে লাইগু তো তোমরা লইয়া বাইসাবের সামনে আইছি বাসা। লাশ কুত্তায় হুঙ্গের না। দুলাভাই কোনো সমস্যা নেই। না না কিওর সমস্যা, ইটা সামান্য টাকা পয়সা। আমার গাঁও যখন যুবক হলে খেলাধুলার ব্যবস্থা করতো, আমার কাছে আবার আগে আমি তার কাছে যাইতাম যে তোমরা কোন জিনিসের টান আছে আমার রেখো, আমি সব তা বহন করতাম। আর তোমরা সামান্য 25,000 টাকা চাইছো, এগুলো একটা টাকা হইল নি। তোমরা হল ব্যবস্থা করো, মনে করো টাকা তোমরা পকেটে আমাই গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই তখন কত হইছে দেখান, আপনারে অবশ্যই এর আগে আমরা সিটি মানে খামের মাধ্যমে আপনারে দাওয়াত প্রদান করবো, আর দাওয়াতের সময় সবটা উল্লেখ করা থাকবো, আর টাকা কোন সময় নিতে হবে টেকা কইলাম না, তোমরা যে সময় দরকার লাগে তোমরা আমার আগের দিন জানাইবা, সব পয়সা পাইলি বাইলে কোনো অসুবিধা নেই। খাই কমিটির মানুষ লই আইমু না, সবাই টাকা দিলাইবা, তোমরা ছবি টবি তুলি লুম না, অতিথি হিসাবে টাকা পয়সা দিরা বুঝছনি, তার ওখানে যাই কিনা কিতা। আচ্ছা যাইবা। আর কথা যে কইছো সিটি, একটা সিটি মনে করি আমার গুলজার ভাই সাহেব রে, আমার যে ইয়া সম্বন্ধিক টান্ডে দিও, কারণ টাইম তো আমার মুরব্বী, যত তার বাদে আমি যত মুরব্বী না, তাই না আমার বহুত বড় ভাই আমার মুরব্বী, বুঝছো না? একটা সিটি কিন্তু টান্ডে ফাটাইলে। হ্যাঁ কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা রাখবো, বিশেষ অতিথি যারা যাইবা আপনি দরকার গুলজার ভাই লগে লই লিবা বুঝছনি। আচ্ছা আচ্ছা যাও, আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আর মেইন কথা হচ্ছে আমার কইতে পারেন এখানে তারা যুব সমাজ, ওই তারা যেহেতু কামো লাগছে, আমরা লেখানি যারা আসি মনে করিলাও ইয়া আমরা তো তারা সংগঠন অবশ্যই তুমি টাইম যদি বা আমরা যদি যুব সমাজের লোকে না থাকিতে যুব সমাজ আগাইব কি? পরিচালনা কমিটি আমি ইনশাআল্লাহ আসি বুঝছেন, তার ওখানে গেলাম কি। আচ্ছা যাও 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 যাও, সব ব্যবস্থা করো, সব। ওয়ালাইকুম আসসালাম, সব ব্যবস্থা করো, টাকা পয়সা লাই কোনো চিন্তা করিও না, মনে করো এগুলো তোমরা পকেটও। লাশ কুত্তায় হুঙ্গের না, বড় বড় মাত্র মাতিলাম, ওখানে আমি 25,000 টাকা কই পাইতাম, 5টা টাকাও তোমার পকেটও নাই না। আমার সম্বন্ধিক রেসার লাখান ফেসফুস করিয়া হইলেও আমার ইজ্জত রক্ষা করা লাগবো, বাড়ি মুখা যাই আগে। আচ্ছা আচ্ছা মামা, সময় সুযোগ করে আইমু না একদিন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। না কও কিতা কইতা তুমি মতো ওখানেও বাইসা কইতাম সেইরাম, ওই যে বেকার বইটা কি বাড়ি কই না কোনো একটা ব্যবসা বাণিজ্য করলাম না, আর না বিদেশ বিদেশ কোনো আনো গেলাম কিনে। তো আমি এইটা বললে আপাতত আমার কাছে এমনি বাড়িতে আছে, আপাতত আমার কাছে টাকা পয়সা কম ওই। আর ইনো যেগুলা আসি ওনে বাড়ি যদি টাকা পয়সা লাগে কই তা আপনি ছোটো পাই না, তারা মনে করবো যে ওর বাড়ি যেগুলা রাখছে তারা সামান্য কিছু পয়সা লাগে এখানে আমরা রে বলি। তখন আপনিও সরম পাইতাম না, আমিও সরম পাইতাম না, ও দুজন সরমটাকে বাঁচতাম করি আর কি। আমি মনে মনে একটা আর্ট করছি যে আপনারা যেটা সম্পত্তি আছে এটা তো 3 জনও আপনারা মালিক, আপনার 2 বই আর আপনি কইতে পারলাম আর কেউ টান বাকো দেখছিন হয় টাইম টাইম হয় না অক্সিনটা কে টানটা যদি আগলে এইটা
তে মোটামুটি আমি যেটা হরতালাম নিলার খারাপ করবো আপনি আসলে কিলা জানলা আমার বই নিয়ে আমার কাছে সম্পদ পায় নাই গো আমি নাই করে আইনেও কইব আইনেও জানিও বুঝছনি আইনগতভাবে জেসাটাও করেন না কেনে আমার বই নিয়ে আমার কাছে কোনো জাতীয় সায় সম্পদ পাইন না কারণ আব্বা আম্মা কোনো সায় সম্পদ রাখিয়ে গেছেন না ই যা আপনি দেখরা সম্পূর্ণ আমার গড়া তিলে তিলে পরিশ্রম করিয়া আমি এই সম্পদ গড়ছি ভাই সাহেব এটা কি জাত মাত মাতো তুমি হুরুমান থেকে শুনিয়ে আইরাম দেখিয়ে আইরাম যে এই বাড়ি জায়গা সায়া সম্পত্তি যা আছে সব আমরা 3 ভাই বোনের নামে আর তুমি এখন আস্তা ধরে উঠিয়া হইরা কিতা আমরা 2 বোন কোনটা পাই না কেনে বাজানে কিতা মরার সময় আমরা গাছতলা থিয়া গেছলা না পানি ফেলা থিয়া গেছলা এনে বাজানে যেখান কইবার তো কইয়া শুনিকার দর পাইছা তোমার কইলাম নাই হইছা আসলে কিটা আপনি ওটা গিলা এটা যাইরানি একলা ই জায়গা সম্পত্তি কিটা আপনার দুই বন্ধু আপনি বাইতে ইটা না দেখছো নি আমি তো কইলাম এটাও তো ইটার প্রতি বাইরে আলাদা মায়া আছে তোমার তান থাকি জায়গা সম্পত্তির এটা মায়া আছে ভাই নানি হইছা ও আচ্ছা আমিও তো হই ফেসাইল জিলাফির মাঝে শিরা হামায় কিলা তার মানে আমার বোন রে আপনিও মোটামুটি তুলিয়া দিছ নাই নি ভাইসা আপনি যদিও দুনিয়ার আইন দিয়ে অন্ধ বানাইলটা চাই পারবা কিন্তু উপরওয়ালার আইন দিয়ে তো আপনি অন্ধ বানাইতে পারতেন না এগুলো তো হক পাইছা আপনি চাইলেও এই আইনের বাড়া যাইতে পারতা নাই 10-এ কইব 5-এ কইব 20-এ কইব আইনে কইব কোর্ট মামলা হলতা মিলাইয়া গিয়ারি আপনি বাদে গাছ ফারাইতে পারতেন না শুনো ভাই সাহেব আমি ভাই বোনের মাঝে ছোট হইতাম পারি কিন্তু আমার বুদ্ধিশুদ্ধি কম নাই আমার যথেষ্ট বুদ্ধিশুদ্ধি আছে আমি পড়ালেখা করছি তুমি উল্টা পাল্টা কিতা বুঝাইলেও আমি মানলি মনে কিতা আমার জামাই কোনটা বুঝাইছই না আমি আমার জামাইরে কইছি যে তুমি এখন কোনটা একটা করা লাগবে ও কারণে আমার জামাইও কথা কইছই তুমি আমার টালটি বালটি বুঝ দিও না আমার যা সম্পত্তি আছে আমার হাতরা দিলাও ওখানে ভাই না পয়সা ভাই দিতা না দেখো পয়সা ওর মত নাই দিতে হতা না না খুললেই না কিতা তে তুমি তো এক কাম করো আমরা গাঁও দেশর মানে বাসা বাসা যে মুরব্বী হল আছে না সকলরে লইয়া বইয়া যদি তুমি তাই আমার কাছে সম্পদ ভাউনি হোক যে তুমি তাই নিয়োগ গিয়া শুনো ভাই সাহেব তুমি যদি সুজা সব না দাও আমি কিন্তু পঞ্চায়েতে কইমু বিচার দিন পঞ্চায়েতে আছে না নাই নো পঞ্চায়েত বড় কথা না তো আগে তো বিষয় হয়েছে গাড়ি আমার লোকে শক্তি ধরা একজন মানুষ থাকতো তো একজন আসয় তাই নেবলা কোন পথে দিয়ে আটরে আমার তো আল্লাহ জানে আর তুমি তো কইলে তোমার কথা তোমার ভাইয়ে শুনবা তোমার খুব মায়া করে মায়ার ফল পাইছো নি আচ্ছা আমি পাইছো নি মায়ার ফল ভাই সাহেব তো বিয়া সাথে করছ না যে হয় বাবির কথা জানি উঠরা বইরাই না তো কোনটা না ভাই তো ফেটো কিছু খোরাক দরকার নাই তো কারণ হয়েছে গাড়ি এই যে জায়গা সম্পত্তি থাকলে আর বিয়া লাগে আর বিয়া লাগে আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম কই রানা দিছে ওই যাইতাম ফুবর গাঁওতে একটা বইটো হোক ও আচ্ছা বিষয় হইছে আমার জরুরি এক দরকার আপনার লগে বিষয়টা অবশ্য বাড়িতে মাথা যাইতো না মাতলে দেখা যাইব কুত্তা বিলাই হলে ঠেঙা রাইছো নাকি রাখো কিতা কইলে তুমি কুত্তা বিলাই খারা আসলে আপনি বুঝছেন না বিষয়টা আমার চিটো শত্রু যা বইতে আছে জেরি ইসলাম ওই যে তিতু করা হওয়া বাচ্চারা হওয়া হ্যাঁ খরে কিতা যে কোনো মাতেও দেখা যায় হেয়াই হান্দাই যায় শুনো সপ্তাহ বাদে তুমি ওইলাই গিয়া বড় আর হে হইলে গিয়া ছোট কিন্তু তুমি বড় ইয়া দেখা গেছে তার লগে লাগালাগিটা পয়লা শুরুটাও করো হইলে গিয়া তুমি শুভ উদ্বোধন ঘোষণা করো তুমি তোমার কাছ থেকে গিয়া শুরু হওয়া বাদে তখন এবেটা কিতা করতো এবেটা একলা পড়ি গেছে হাসা দেখান আর তুমিও মানে ভাই সাহেব মুখ সব তো হয়েছে গাড়ি মুখে আসলে অন্তর তা লাগে ঠিকও মায়া আছে মুখে দে নাও দেখো দূরত্ব যে জাগান বার হয়ে যায় আর হে কোনো চাপাইতে আমার কম চাতান না বিনা জ্বালায় আমার মুখে দিতে শব্দ বারণ না বুঝছেন আমারে বহুত চিন্তা কি বহুত লাগান জ্বালার আইসে মানতা কিনা আমার এক জেলা সম্মান দেন না আচ্ছা যাক তার কথা বাদ দেউকা ওখানে আমি যে কথা কইতাম চাইলাম আচ্ছা আপনি কৌকা নাই আমারে যদি গাঁর মানুষের সম্মান করে আপনারে করলো না নি ঠিক আছে তোমার সম্মান করা মানে হইল কি আমার সম্মান করা আর তোমার কিটা সম্মান করতো না নি তুমি তো আমার বনি জামাই আচ্ছা যাই হোক ওখন গাঁৱৰ মানুষে খেয়ে তোমার সম্মান করলো অসম্মান করলো ইথা মাত কথা আমি আসলে কোনো আগা করে বুঝলাম না বিষয় কিতা বিষয় হয়েছে গিয়ারিয়া সম্মান খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্মান কিন্তু একদিনে খামাই যায় না সম্মান খামায় মানুষের তিলে তিলে আর অপমান হয়ে যায় মানুষের মুহূর্তর ভিতরে বিষয় হচ্ছে গাঁৱৰ মানুষে আপনারে খুবই সম্মান করে আপনারে মানুষে খুব বালা পায় আপনার বিরুদ্ধে কেউ কোনোদিন কোনটা হয়েছে না অবশ্য ওখান দেখা যায় গাঁৱৰ মানুষে আপনার ছোটবনির জামাই হিসাবে আমারও বালা এক সম্মান করে এই সম্মানের জায়গাটারে দরিয়া রাখা হোক আছে আমার দায়িত্ব নাইনি অবশ্যই দরিয়ে রাখতে হয়
কারণ হইল গিয়া সম্মান খামানিও তো সহজ বিষয় না, সম্মান খামানিটা খুবই কষ্টের এবং এটা নিজের তাকিও এটা খামানি লাগে, বুঝছো নি কিতা কইছি। এবং সে যদি তোমার সম্মান দেয় এই সম্মানের মর্যাদা তুমি দিতাই। জি ভাই সাহেব, ও তো আপনি বুঝছেন জ্ঞানী মানুষের জ্ঞানী কথাবার্তা, জ্ঞানী মগজ। ও যে আমি তুলা কইছি আপনি কিন্তু বিশ্লেষণ সহ বুঝি লিছেন। আর আমি ও যুদ্ধের মাঝে পড়ি রয়েছি। আপনার সম্মান আমার সম্মান এই সম্মানটারে দরিয়া রাখার লাগে। গাঁৱৰ মানুষগুলোকে মনে করো এক দুটো খামো লাগে গেছি। আহা বুঝছি, তোমারে তো একটু আগে কইলাম যদি কেউ তোমারে সম্মান করে তুমি তার এই সম্মানের মর্যাদা দিতাই। ওখন আমার একটু পরিষ্কার করিয়া হোক চাই, আমি বার থেকে বার হয়ে আইছি এটা ফুবরগাঁও থেকে বইতে হোক, তুমিও মনে হয় বাড়ির যাওয়ার ফতে ওখান মানে ফতেলাতে কিতা লাগি তুমি সম্মান লইয়া অত বিচার বিশ্লেষণ করায়, আসল কাহিনীটা কিতা আমার হোক চাই। ভাই সাহেব যেখানে আসলে ওখানেও হইতাম চাইতাম যে আউটও একটা সম্মানের বিষয় বুঝছেন নি। গাঁৱৰ মানুষের যখন সম্মান দিত স্যার, এখানে আমি না করতাম পারছি না। বিষয় হচ্ছে কি আর আপনারে তারা খুবই মূল্যায়ন করে, আর এই ক্ষেত্রে আপনার বোনি জামাই হিসাবে আমারও মূল্যায়ন করে। ও আমি তারার প্রস্তাব রাজি হয়ে গেছি। বিষয় হয়েছে গাঁৱৰ যুবক হলে মিলিয়া একটা খেলার আয়োজন করছে। তো খেলা তো ভালো, স্বাস্থ্য লাগি ভালা, খেলাধুলা করলে শরীর মন অকলতা ভালো থাকে। তো ঠিক আছে তারা খেলাধুলা করতো, ওখান তারা খেলাধুলা করতে গিয়ে দেখা গেছে তারা একটা যে পুরস্কার লাগে মনে হয় 2টা, এর মাঝে একটা খেদ আনি দিলাইছে তারারে। দ্বিতীয় পুরস্কারও লাগে ইয়া আপনার কথা কইছে আপনি গুলজার ভাইয়ের বোনের জামাই, গুলজার ভাইরে আমরা খুব সম্মান করি, আপনারও আমরা ওই হিসাবে সম্মান করি। আমি যাইয়া দেখলাম আশা কথা তারার মাতে কথা ওলাও লাগে। ও আমি কিতা করছি তারারে কই দিছি যে তোমরা কোনো চিন্তা করিও না, গুলজার ভাইয়ের পক্ষটা কি তোমরা রে একটা প্রথম পুরস্কার দেবো হয়ে যাব। এর বাদেও কিছু মাইকিংয়ের খরচ আছে, ও হলটাই মিলাইয়া 25,000 টাকা তারা একটা অ্যামাউন্ট হয়েছে। আমি কইছি আলহামদুলিল্লাহ তোমরা ও জায়গা ঠিক। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আমি জানতাম খুবই চমৎকার। বেশি না ভাই সাহেব 25,000 টাকা দিলেই বা দূর। ও এটা কোনো বিষয়ও না, তুমি খুবই চমৎকার সুন্দর একটা সিদ্ধান্ত নিছো। ইটা আমার আপনার ভাই ছোট কাম করছো। জি জি, ইটা আপনার ছোট বোনই জামাই জীবনেও করতে পারতো না, বাইতে আর ইটা কাম করতো, আপনার সম্মান রক্ষা করা লাগে জীবনে ভাব কইতো। আমার ছোট ভাইয়ের খাপ করছো তুমি। আমার অরু ভাই যদি আজকে বাঁচিয়া থাকতো আমার সম্মান রে এমন উঁচার তোলার একটা চেষ্টা করলো রে, তুমিও করছো। সব করো মিয়া, খাবাইরাম আমি, ফিন্দাইরাম আমি, রাখরামও আমি, গড় জামাই হিসাবে যে আমার বাড়িতে আছো তোমার একজনই সরম হায়া সরম নাই। এই, আমার গ্রামের হুড়ুতাইনতে তারা খেলা চারছে আর ও খেলাত গিয়া অতিথি বতিথি হয়ে যাইতায়, এর মাঝে প্রথম পুরস্কার 25,000 টাকার ঘোষণা দিয়াইছো। ও মিয়া 25,000 টাকা একলগে রুজি করিয়া দেখছো নি? তোমার জীবনে একলগে দেখছো নি 25,000? আজ যতটা বছর ধরে আমার বাড়িতে খাইরাই আমি তোমার ফিন্দাইরাম ফালরাম, তুমি তোমার এই 25,000 দেও তারা হইয়া আইছো জায়গা, আমি তাত নাই। ইয়ে ভাই সাহেব ঠিক আছে, আপনি আমাদের কুদাউকা গালিয়াউকা মারাউকা আপনি বড় ভাই করতে পারেন। যেহেতু ওখানে একটা কথা দিয়াচ্ছি গাঁৱৰ মানুষের সামনে, এখানেও তো মুখ দেখাই তো আটা লাগবো, মুখের মাঝে তো চুন খালি মাখাইতে পারতা নাই আপনি। আমি জানি আপনার ছোটো ভাই ভুল এটা করিয়ে লিছি। ভাই সাহেব এই কথা না করেন না, যেন মাত্র 25,000 টাকা দিলাইলে মনে করো আমার মুখখানো থাকলো আর আপনার সম্মানটা আরো একটা উপরে দিয়ে উঠলো। আঁকতে যাও, আমার সম্মান উফরিদি তোলা লাগতো না। তুমি ভাবলে আমার সম্মান রে তুমি ফারাইয়া সেপটা বানাইলাও, আমার কোনো আফসোস নাই, কোনো অভিযোগও নাই। ওহন আমার বাংলাই সব বুঝো। ও যে একটু আগে উঠিয়া হইলা তুমি মাত্র 25,000, ও মাত্র 25,000 টাকা তুমি তোমার দিলাও, আমার খাম আছে। ইয়ে ভাই সাহেব এরে ও ভাই সাহেব লাশ কুত্তায় দেখেন না, হাই রে হাই কোন বিপদে পড়লাম। হ্যাঁ আর এক সমস্যাতে 25,000 টাকা মাত্র, গাঁৱৰ মানুষে কত সম্মান করলো, কত গান উফরে তুলছে, প্রধান অতিথি বিশেষ অতিথি ওটা চেয়ার দিলার 25,000 টাকা লাগে, খালি টাকাও চিনলাই রে বা খালি না। ইলা তো উদ্ধার করা যাইতো নাই, এইটা উদ্ধার করার লাগে প্রয়োজনে মিছিল মিটিং ডাকিয়া হইলেও নানি আমি পয়সা উদ্ধার করিয়া থাকবো, আগে বাড়ির যাইতেইব। কি একটা অবস্থা লাগছে, বুঝা যায় যে হানি মুখাইছি, যার জেলা মঞ্চা ওলাহান ব্যবহার করবা না গীতা। হে গোর জামাই গীতা আমার বিভূতি হইলাম নি। এই বেদে না, এ বেদে না কি তো হইছে? ও ভাই ই বাড়ি মাথা তুলিলা কিতা লাগি? বাড়ি কিতা যাদে মাথা তুলছি নি। হে গাঁৱৰ মানুষে দুলাভাই হইয়া লান দিলা, তারা একটা খেলা বালাইছে, আমার কাছে তোরা পুরস্কার দিয়েছে মাত্র 25,000 টাকা। আমি ভাই সাহেবরে হইলাম তারা সম্মান দেয় আপনারে আমারে দিয়া করে অতিথি বানাইবো। যাই হোক একটা পুরস্কার দিলেই মাত্র 25,000 টাকা আমরা দিলেই মগলটা মিলাইয়া সম্মানও পাইলিমু। তাই না আমারে কইন খাওয়াইরা ফিন্দাইরা কইয়া কুটা দিলা, আমারে তাই কিনা বইতল কইতা চাইরানি। হ্যাঁ না না তাই নি কেন কইবা কিলা? আর তুমি অত টাকা পুরস্কার মান্য আও কিতা লাগি? রাজি হইছি কেন এইখান বাদে কইয়ার, আগে তুই হোসাইন তুই আর গুলজার ভাই সাহেব এক বাপর গরর তো। ও হুনো তানোর মাত, তাই না আমার আফন মার ফেটর ভাই বেহে আল্লাহ তুমি যে কিতা মাতো। ইখান যদি হাসা হইয়া থাকে
তে এখন তুই জামাইর আদেশ পালন করা লাগবো। তুই তোর ভাই গুলজারে হইতে হইবে যে তুই যা ফরাজি ফাস সকলখানি আমরা রে বুঝিয়ে দিলেই তো আমরা এই বাড়িতে থাকতাম, এই বাড়ি থেকে আমরা দিতাম। ও হুনো তানোর মা আখটা ধরি কেন আমি বাইসাব রে কই মুকিলা তাই খাবাইতে বিন্দাই দিকটা কম খাবাই রে নাকি খাবাইয়া ভিন্দাই এত কুটা দিলা, এখন আমার কত হইলো কোনো কুটা নাই, ডাইরেক্ট ফরাজি। আমার যেটা অধিকার আছে, আমার ঘরে যেটা আমার দিলেইটা এই বাড়িতে আমি বইতলে লাগান থাকতাম চাই না। মা ভাই যাও কিতা যেমন এটা কথা শুনলাম আমার বড় ভালো লাগে। এরে কাম করুকা ও এক দফা এক দাবি আমারও আগর অতীতর যেটা ঘটনা আমরার মাঝে ঘটছে ইটা আমরা বাদ দিলে ও তো শক্তি বাড়ি গেল নানি। এই চাওয়াটা তো আমার, যেহেতু ভাই হিসাবে আমরা লোকে আগর লাগান ব্যবহার করার না, আমরা মায়া করার না, তখন তারার যে হোক আছে অক্সিজেন আমরা লইয়া আমরা ফোন ধরিলাম। ভাই তুমি আমার ভাইরা নাই, তুমি আমার মারফেটর ভাই, এদিকে হর ভাই আমার মুকুতাও, তুমি আমার মুকুতাও শক্তি বাড়ি গেল। কখন ভরে যে কুলজার মেয়ে কিলা দিন না দেওয়া লাগবো, এক দফা এক দাবি আমরা বোয়াইন তোর ভরা যে আমরা কাছে দেওয়া লাগবো। কখন কত শিকারি তুমি তো তাই না আমার কথা আসলে আফা আসুন তাই তো আমার, তুমি কি আমার লগে তাকবাই না তাকবাই না? টাকা লাগবো তো আমরা তিনজনে মুখে তাই না তাকে দিতে পারবো। আলহামদুলিল্লাহ পুরা শক্তি পাওয়ারফুল হয়ে গেছি আমরা। এখন দেখবো গুলজার মেয়ে আমরা আর ভরে যে কেমনে দিন না। ও দুলা ভাই কইরাম আমরা চাইরজন এক হইয়া শক্তিশালী হয়ে গেছি ঠিক আছে, কিন্তু বাইসাবে যদি মানুষ না যে আমরা ফরাজি দিতা পরে কিতা করবাইতে মানতা না এখানে আমরা কি তা বাপের খালি সম্পত্তি পাই নানি তাই দেওয়াও লাগবো। ওই মানা লাগবো, এক দফা এক দাবি, ফরাজি কবে দিবি? এক দফা এক দাবি। কিতা বিষয় আমার বাড়িত মিছিল ইনো কিতা কেউ নির্বাচন হারা হয়েছেন না কিতা? যেন ওইসব নির্বাচন না ইনো একটা আন্দোলন মনে করতে পারো। আমরা একটা দাবি লইয়া খারাইছি, আপনি যদি আমরা দাবিটা মানি লাই তাইলে তো আন্দোলন সমাপ্ত বন্ধ হয়ে গেল। আর নাইলে যদি দাবি মানুন না তে অব্যাহতি দিতাম না। মানে অধিকার আদায়ের আন্দোলন এগু অব্যাহত থাকবো এবং চলমান থাকবো। এক দফা এক দাবি, বউর ফরাইজ কবে দিবি? ও আচ্ছা, হরাইজোর লাগি আন্দোলন। একটু আগে দেখে গেলাম দুইজনে খুব মানে খাখড়া আখড়ি করায়, একজন আরেকজনরে মানরায় না। ওখন কো যে তুমি তান যে হরাইজোর লাগি যে আন্দোলনটা শুরু করছো, হরাইজ যে সবাই যাও ঘিগুর গেলা ভাই বোনে বাদে, আর যে তুমি তান দুইজনে মিলা খাখড়া আখড়ি করো, এর লাগে হয়তো তোমার তানরে আমি অনেক সময় গাইল বকা দেই, এমন কিছু কথাবার্তা হই যেটা হয়তো তোমার তান মনের মাঝে খুব কষ্ট লাগে, আঘাত লাগে। আমি আসলে একটা চাই না, আমি চাই ওখানে দুইজনে মিলিয়া খুব সুন্দরভাবে চলো। আমার আসলে মারফেটর বাই নাই, তোমার তান দুইজনরে আমি বাই মনে করি। তুমি তেন বালাইলা চললে তো আমারও খুশি, আমারও শান্তি লাগে। আরও যে তুমি তেন হরাইজোর লাগে আন্দোলন করায় এটা আসলে বেকার। কারণ হইল গিয়া আমার যা সায় সম্পদ আছে সকল তার মালিক হইল গিয়া আমার দৈয় বই। বাইসাব এটা কি দেখো তুমি যা সায় সম্পত্তি আছে সব আমরা দুই বইনর। হয় তুমি তাই দৈয় বইনর। আব্বা আম্মা একটা দুর্ঘটনায় যখন মেডিকেল মৃত্যুর পথযাত্রী আসলা, তখন তাই আমারে আতো দরিয়া হইয়া গেছলা, বলে গুলজার তোমার দৈয় বইনরে কোনো সময় কষ্ট দিও না, তুমি যেন তখন এখানে তোমার দৈয় বইনরে তুমি লগে রাখিও। এর বাদে আব্বা আম্মাকে লাগিয়া আমি ও দিন মন প্রতিজ্ঞা করছিলাম, বলে আব্বা আম্মার কাছে যে কথা আমি দিছি এই কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। আমি তোমরা সুখর বাই তোমরার মুখর বাই দিয়ে চাইয়া আমি সাই সম্পদ যাও জুড়াইছি সফলতার মালিক হইলাই গিয়া তুমি তাই। আবার তো আসলে আগে করে কেউ নাই, আমি তোমার তান শুকর লাগিয়া আমি বিয়া শাদিও করছি না, আর আব্বা আম্মার কথা রাখতে গিয়া আমি তোমার তানরে দূরইও ঠেলিয়া দিছি না। দুইজন গড় জামাই দেখিয়া আমি তোমরাও বাড়িতে রাখছি। এই আমি অবশ্য সময় সুযোগ করিয়া এমনিও সায় সম্পদ যেটা আছে তোমার তান দুইজনের নামে লেখিয়া দিলাম মনে। আজ যেহেতু কথাটা প্রকাশ হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি সময় সুযোগ করিয়া আমার যা সায় সম্পদ আছে সব তোমার তান দুই বইনের নামে আমি লেখিয়া দিলাই। না না কোনো দরকার নাই। ও বাইসাব মা বাপরে দিয়েছি না,
সব মায়া তুমিও আমরা করছো, কোনোদিন অভাব বুঝতে দিছো না, কিন্তু আমরা হারামি লাহান তোমালোকে খারাপ ব্যবহার করছি ভাইসাব। কোনো সম্পত্তির দরকার নাই, তুমি থাকলো হইব ভাইসাব। ওই ভাই সাহেব, আমরা সম্পদের দরকার নাই, আমরা মাতার উপরে সাথে হইয়া তুমি থাকলেও আমরা রইব। ও ভাইসাব, আমরা ভুল করছি, তোমার সন্তান হিসেবে আপনারা মাফ করে দিলাম ভাইসাব। ভাই সাহেব আসলে আমরা ওর আগর মাথায় আমরা ওই লুব আসিল না যে আমরা সম্পত্তি লাগবো, ও আপনারে বুঝাইতে গিয়া আমরাও রাগর মাথায় দাবি করিয়া বইতে আসছি। আপনি এটা মনে রাখুন না যে আর কোনোদিন ইটা হইতাম না। জিও ভাই সাহেব, আপনি যে আমার লগে গুসা করছেন তখন আমি তোরে পুঞ্জি করিয়া আমি মনে করছি আসলে আপনি আমরা পালা পাই না, আর আমরা মনে করি সম্পত্তিটা কি বঞ্চিত করা লুব পড়িয়া আর আমি এই পথ অবলম্বন করছি। আমার আল্লাহর কাছে মাফ করে দেউকা ভাই সাহেব। জি না জি না, আমারে আসলে তুমি তাই ইলা মাথাইয়া ছুটো করিও না। আমি এমনিও আমার বইন্ড সপ্তাহ লিখিয়া দিলাম মনে, আর ভুল আমারও আছে। তোমার তার লগে অনেক সময় আমি খারাপ ব্যবহার করছি, আর বড় ভাই হিসাবে দুই এক কথা তেমনি কইতামও পারি। জি আছে। আর যেহেতু তোমার তান ভুল তুমি তাই বুঝতেই পারছো, আমরা সকলে মিলিয়া আমরা এই সংসারটা সুন্দর করিয়া আহা যাই। আমার আসলে মারফেটর বাই নাই, আজ থেকে তুমি তাই না আমার মারফেটর বাই বালা। ভাই সাহেব আর কোনোদিন আমরা ঝগড়া করতাম না, আমরা দুইও ভাইরা নাই, আমরা দুইও ভাই।